কেউর কাছে চাইবেন না। কার কাছে চাইবেন? চিল্লায় বলেন। আপনার এখন টাকার দরকার, 10,000 টাকার দরকার, এমার্জেন্সি মানুষের কাছ থেকে আওলাদ করা লাগে। এই তরিকায় কেন দৌড়ান? আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে যাইয়া বলেন, স্বাস্থ্য ভাই আমার 10,000 টাকা দাও। আপনার নবীরও তো টাকার দরকার হইতো, জরুরত হইতো, নবী তো এরকম করে নাই। নবী শিখিয়ে দিয়েছেন উম্মতকে, তোমার হাজত যদি হয় তাইলে তুমি তাড়াতাড়ি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করো। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে যে মসজিদে যাওয়া লাগতো না, তোমার ঘরেই যায় নামাজ পড়ে, বিছায়া পড়ো। আল্লাহ গো, এই মুহূর্তে আমার 10,000 টাকার দরকার, আল্লাহ তুই ব্যবস্থা করে দাও, আল্লাহ তুই ব্যবস্থা করে দাও। আপনার মনে বলবে আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে যাই, সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইয়া যখন আপনি যাবেন আপনার স্বাস্থ্য ভাইয়ের কাছে, ভাইরে আমার 10,000 টাকার দরকার, অমুক দিন দিয়ে দিব, তুমি আমার একটু হাওলাত দাও। বলতে দেরি হবে, তোমাকে হাওলাত দিতে দেরি হবে না। তুমি ওখানে আগে চাইয়া যাও, দরখাস্তটা ওখানে রাইখা যাও, দরখাস্তটা ওখানে রেখে যাও। আল্লাহর কত বড় দয়া, আজকে আল্লাহর কাছে আমরা চাই না। এই মাহফিলে আছে, নাম তো আমি বলতে পারবো না, চিনবো না, কেউ রাগ করেন না। ঈশান নামাজ পড়েন নাই, যেরকম লোক বহুত আছে, সংখ্যা বেশি হবে কম হবে না, ঠিক না বেটি? সংখ্যা বেশি হবে যে ঈশান নামাজ পড়ে নাই, কম হবে না। ও ভাই, কি জবাব দিবা? তোমার অবস্থা কি হবে? তোমাকে কে বাঁচাবে? ওই যে আমার আগে যে বক্তা ওয়াজ করে গেছেন, মেরাজ থেকে যখন চলে আসবেন, আসার সময় আল্লাহ বলছিলেন কি, নবী গো, ও আমার দোস্ত, 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিলাম, আপনি নিজেও যত্নবান হবে, আপনার উম্মতেরাও সেই নামাজ পড়বে। 50 ওয়াক্ত নামাজ যখন দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর নবী খুশি হয়ে চলে আসলেন। 6ষ্ঠ আসমানে যখন আসছে, আসার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, নবীজি, আল্লাহ যে আপনারা দাওয়াত করে নিছে, কি হাদিয়া দিছে? নবীজি বলেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, নবীজি, আমার উম্মত কিন্তু আপনার উম্মতের চাইতে শক্তিশালী। এরারে মাত্র আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, এটাই পড়ে না। আপনার উম্মত তো আমার উম্মতের চাইতে আরো দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? 50 ওয়াক্ত নামাজ যদি জারি থাকে, বলেন তো দিনে রাইতে মিলাইয়া ঘুমানি টাইম আছে? কথা লাগে পায়খানা বসার পরে টাইম আছে। কাজের লেগে যেহেতু পাগল, কাজের লেগে নামাজের সময় পায় না। কাজ করার টাইম আছে, গরু ছাগল রাখার টাইম আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার টাইম ছিলই না। মুসা আলাইহিস সালাম বলে, কি আয় আল্লাহ, ওগো পয়গম্বর, আমার বিশ্বাস আপনি যদি আল্লাহরে যায় বলেন যে আল্লাহ গো, নামাজের সংখ্যাটা একটু কমায়া দাও, আপনার কথা আল্লাহ ফিরাই দিবে না। যান একটু কমায়া দিন। এখানে একটা প্রশ্ন আছে, আচ্ছা এই কথাটা মুসা আলাইহিস সালাম নবীকে শিখিয়ে দিল, তারপরে গেছে, এতে কি বোঝা যায় যে আমাদের নবীর চাইতে মুসা আলাইহিস সালাম জ্ঞানী বেশি? জি না। কারণ কি, বন্ধু বন্ধুরে যদি মহব্বত করে,
বন্ধু যখন ওই বন্ধুরে হাদিয়া দেয়, যেটাই দেয় সেইটাই গ্রহণ করে। কথা বলে কেন? मोहब्बत एक अजीब विषय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब विषय है, बयान करना नामुमकिन है। जहाँ बिजली चमकते हैं वहाँ बारिश बरसती है। तुम्हारे हुब्ब में पड़कर बहुत सी गालियां खाई, मुझे इतना मुसीबत है कत्ल कर दे हबीबे मन। तेरे सूरत सबसे बेहतर, तेरे सीरत नेक है, इसलिए आशिक हुआ मैं, तू मेरा माशूक है। নবীজি আল্লাহর দরবারে যাইয়া আল্লাহর প্রেমে এমন ভাবে মজে গেছে, অন্য কিছু চিন্তা করার সময় ছিল না। তখন হোসাইছে কত তো ঠিক গেছে আল্লাহর কাছে, আল্লাহ একটু কমাই দেন। সুবহানাল্লাহ কয় না কেন? এখানে একটা কথা আছে। আচ্ছা, প্রথমবারে যে আল্লাহ নবীরে আশ্রম মহল্লায় আল্লাহর সামনাসামনি কথা বলছে কয়বার? একবার, প্রথমবারে। কথা কয় না কেন? আল্লাহ সিস্টেম বানায় রাখছে, একবার কথা হবে না, একবার কথা হবে না, আরো কথা হবে, আরো আসবেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ একটু কমায় দেন, কয় 5 ওয়াক্ত কমায় দিলাম। আবার জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম, কয় 5 ওয়াক্ত কমাইছে, 45 ওয়াক্ত রাখছে। কয় পারবে না, আবার যান। আবার গেছে 5 নং কত 45 গেছে। কয়বার গেছে? 9 বার। প্রথমবারে চলে আসলে তো একবারই দেখা হয়েছিল। আল্লাহ সিস্টেম করে রাখছে বন্ধু, একবার দেখার আমায় মামার মন করে না, আমি আরো 9 বার, আরো 6 বার, আরো 7-8 বার আপনার সাথে আবার দেখা হবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব বানাইছেন, বানায়া সব সৃষ্টি মানুষ সহ এক সাইডে রাখছে। সব মানুষকে আলাদা করছে এক সাইড করিয়া, আর বিশ্ব নবীরে বানাইছে আরেক সাইড করিয়া। আল্লাহ নবী চেহারা আল্লাহ তাআলা দেখা নিজেই বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ বিশ্ব নবী, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওগো জিবরাইল, আমার জীবনে আমি অনেক মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর মানুষ তো আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী প্রশংসা করতেছে কার? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রশংসা করতেছে। জিবরাইল, কত মানুষ জীবনে দেখলাম, এরকম সুন্দর মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। জিবরাইল পরিচয় করে দিলেন, আল্লাহ সুন্দরকে 2 ভাগ করছে। 1 ভাগ সুন্দর দিয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালামরে বানাইছে, আর 1 ভাগ সুন্দর দিয়ে আল্লাহ গোটা পৃথিবী বানাইছে। তাই বলি কি আমাদের নবীজির চাইতে বেশি সুন্দর ছিলেন ইউসুফ? শায়েরে কি বলে শুনুন, জামালে হুসনে ইউসুফ पर, जमाले हुस्न यूसुफ पर फकद आशिक जुलेखा थे, तुम्हारे रूय रोशन पर फदा सारी खुदाई है, तुम्हारी रूय रोशन पर फदा सारी खुदाई है। ইউসুফ আলাইহিস সালাম যদিও সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের জন্য ওই পৃথিবীতে একজন মানুষই পাগল ছিলেন, একজন মহিলা, যার নাম হলো জুলেখা। কথা বলেন ঠিক না বেঠিক?
কিন্তু আমার নবী, আপনাদের নবী, পুরা কায়নাতের নবী, বিশ্ব নবীকে আল্লাহ এত সুন্দর দিয়ে বানাইছে। আল্লাহর নবীর সৌন্দর্যের জন্য আল্লাহর সব সৃষ্টি জগৎ বিশ্ব নবীর জন্য পাগল ছিল। চিল্লায় বলেন না মারহাবা। বিশ্ব নবীর সৌন্দর্যকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 2 বার প্রকাশ করছে। কয়বার? আর না হয় সবসময় জান্নাতি চাদর দিয়া নবীজিকে ঢাইকা রাখতেন, যেটা আমাদের চর্মচক্ষু দিয়া দেখা যায় না। এত সুন্দর করে আল্লাহ বানাইছে। মায়ের গর্ভের থেকে যখন জন্ম নিয়েছেন নবীজি, তখন মা আমেনা বলেন, আমার এই ঘর থেকে পারস্য রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত আমার ছেলের এই আলোতে আমি দেখতে পারছি। সুবহানাল্লাহ। আরেকবার হলো বিশ্ব নবীর ঘরে, নবীজি ওই রুমে, পাশের রুমে হইল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আয়েশা কি করতেছে? সুই সুতা দিয়া কাপড় সেলাই। হঠাৎ করে সুইটা পড়ে গেলেন, হাত থেকে নিচে পড়ে গেলেন সুইটা। আয়েশা পাশে রুম থেকে বলতেছে, আমার সুইটা পড়ে গেছে, পাইতেছি না সুই, আমার সুই। বিশ্বনবী তখন শুনছে পাশের রুম থেকে যে আয়েশার হাত থেকে সুই পড়ে গেছে, তালাশ করে পায় না। ওই রুম থেকে যখন বিশ্বনবী আয়েশার রুমে ঢুকছে, ঢোকার পরে বলতেছে, ঢোকার সাথে সাথে হযরতে আয়েশা বলেন, বিশ্বনবী যখন ওই রুম থেকে আমার রুমে আসছে, বিশ্বনবীর নুরানি চেহারা আলোতে আমার সুইটা আমার ঘর থেকে তালাশ করে পাইতে আমার কষ্ট হয় না। আল্লাহু আকবার। সেই নবীজি দ্বিতীয়বার মুসা আলাইহিস সালাম বললেন, না 5 ওয়াক্ত কমাইলে 45 ওয়াক্ত, এটাও আপনার উম্মতে পড়তে পারবেন। আবার জান এরকম 9 বার আল্লাহর কাছে গেছে। 9 বার মাথায় আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমি তো আপনার মনের সব কষ্ট দূর করে দিছি। কারণ কি? নবীজি মায়ের গর্ভের থেকে জন্ম নেওয়ার সময় তো এতিম অবস্থায় দুনিয়াতে আসছে, বাবার চেহারা দেখে নাই। এই পৃথিবীতে মাত্র 2 জন মানুষ ছিল, একজন ঘরে আর একজন বাহিরে। একজন হলো খাদিজাতুল কুবরা, আরেকজন হলো নবীজির চাচা আবু তালেব। বাহিরে নবীজিকে সাপোর্ট দিতেন, আর ঘরে গেলে বিশ্ব নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিতেন। আর যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়াতে বেঁচে ছিল, কাফের বেঈমানরা কোনদিন আমার নবীর গায়ের মধ্যে একটা টোকা তো দূরের কথা, একটা শক্ত কথাও বলার সাহস পায় না। যেই মাত্র আবু তালেব মারা গেছে, বিশ্বনবীর স্ত্রী করে সাপোর্ট পাইতেন, খাদিজা মারা গেছে, বাহিরেও সাপোর্ট নাই নবীজি, ভিতরেও সাপোর্ট নাই। কাফেররা সুযোগ পেয়ে গেছে। কথা বল ঠিক না বেটি? কই এবার আমরা ডাক দেবো কেনা মতো? কুরাইশের নেতা আবু তালিবের জন্যই তো আমরা মুহাম্মদ সাইজ করতে পারি নাই। চিল্লে এখন নাউজুবিল্লাহ। কই এবার তো আর খাদিজাও নাই, আবু তালেবও নাই। নবীজিও চিন্তায় পড়ে গেছেন। ওই যে আমার আগে যে ঘটনাটা বলছে, যেটা শুধু এই কথাটা বলবো, এই ঘটনাটা বলবো না। তায়েবের মাটিতে রক্ত জড়াইছে, সব কিছু করছে। কি পরিমাণ কষ্ট রাসূল তায়েবের ময়দানে হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যে রাসূলের চামড়াটা ফাটে যায়নি। এরপরে পরে রাত্রে শুয়েছি, ঈশার নামাজের পরে উম্মে হানির ঘরে শুয়েছি। এইটা বলার উদ্দেশ্য, শুয়ে শুয়ে আল্লাহর নবী এমন বেদনা নিয়ে
আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে রব্বে কারীম, তায়েফের ময়দানে আজকে যে মাইরটা খাইলাম, রব্বে কারীম আমার যদি একটা ভাই থাকতো, আমার যদি একটা সন্তান থাকতো, তাইলে আমাকে যাইয়া আগায় আনতো, আমাকে একটু সাহায্য করতো। আমার তো এই দুনিয়াতে সাহায্যকারী তুমি ছাড়া আর কেউ না। কোন সময় কইছে? বৈশা বৈশা বলতেছে, কারণ পুরা শরীরটা শুধু ক্ষত বিক্ষত, কাইতেও শুইতে পারে না, চিত হয়েও শুইতে পারে না, কোনোভাবেই শোয়ার কোনো ব্যবস্থা নাই। রব্বে কারীম আসমান থেকে দেখলেন যে আমার পয়গম্বর অন্তরে খুব ব্যথা, যে ব্যথা নিয়ে আমার কাছে দোয়া করতেছে। জিব্রাইল, আমার বন্ধুর মনে আর ব্যথা রাখবো না, উম্মে হানির ঘরে শুয়ে রয়েছে, আমার বন্ধুকে তাড়াতাড়ি নিয়ে যাইয়া আর মহল্লায় নিয়ে আসো, আমি আল্লাহ সব ব্যথা আমার বন্ধুর অন্তর থেকে মুছে দিব। একবার দেখছে নবীজি, আল্লাহ বলেন যে না, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ আবার দেখা করব। আবার নবী গেছে, আবার দেখা করছেন, এরকম 9 বার। 9 বার তৃপ্তির সাথে একজন আর একজনকে দেখলেন। দেখার পরে 9 বারের মাথায় আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি গো, 50 ওয়াক্ত নামাজ কিন্তু আমি আপনাকে দিয়েছিলাম। ও নবী, ও আমার দোস্ত, আমি কিন্তু নামাজের সব কমাই নাই, শুধু রাকাতের সংখ্যা কমাইছি। 50-এর মধ্যে 45 ওয়াক্ত মাফ করে দিলাম, 5 ওয়াক্ত রাখলাম। আর আপনার উম্মতেরা শুধু 5 ওয়াক্ত নামাজ সারাদিনে পড়বে, আর আমি আল্লাহ 50 ওয়াক্ত রাকাত নামাজের সব তার আমল নামায় লিখিয়া দিব। পড়বো 5 ওয়াক্ত, পাবো কত সব? 50 ওয়াক্ত। ইসলামের কোটি কয়টা? 5টা। বলেন কয়টা? 5টা। আচ্ছা, একটা কোটি যদি নষ্ট হয়ে যায়, একটা কোটির নাম কি? নামাজ।